আমার লাইফ নষ্ট কিটা করব আপনারা যদি দয়া করে তো করতা বিয়েটা আমার লাইফ নষ্ট খাল বিয়েটা বাচ্চা যদি আমার ভালো হইতো আমার সংসারটা খুব সুন্দর হতো। দুজনের কিতা সমস্যা পাবো দিও খাও সমস্যা আমি হইলে ভাব 2 দিন যদি আঠিলাই 3 দিন দিন পড়ি যায় পড়িয়েও এখানে রোগে টান ফালায় 8 বছর শরীরে রোগে খালি টান থাকে পাওয়ার সমস্যার লাগি তারা আর তো পারে না নাই না আর তো পারে না এখানে পেশাব পায়খানা কইনু গরো করে গরো পেশাব পায়খানা করা লাগে ডাক্তারে যাওয়ার বাদে ই রোগের নাম কিতা কইছে ই রোগের নাম কইছে তারা একসা রোগ সমস্যা রোগ সমস্যা রোগ জিলকায় বেশি অতিরিক্ত জিলকানি এখানে আগল তো একাল সিধা গুয়াল বতন শিখছাল আমার সারা রাত তারা লেগেও যাব মানে ওটার বেদনায় তারা রাত্রে ঘুমাইতে পারে না খানি বনি বন্ধ হয়ে যায় খানিবনিও বন্ধ হয়ে যায় এই সমস্যা কতদিন থেকে এরা জন্মের বাদ থাকিনি কেরা জন্মিছে থাকি আমি টানলাম টানতে এখন আমারও শরীর ধরে দিছে আমি আর কি তখন আচ্ছা তারা কয় ভাই বোন ও আমার 3 বাচ্চা 3 জন আর আপনি আর আপনার স্বামী আর নাই আচ্ছা আর রুজি করেন সেই গড় চালাইবার লাগি গড় চালাইবার লাগি অত এগুতা বাচ্চা আছে একমতো এটা সেলুনা কাম করে সেলুনের কাম করার সেলুনও তাকে 200 টাকা রুজি করলে 100 টাকা আনি 100 টাকা মালিক বুঝছি হে যে রুজি করে ই রুজি গড় চলে না নাই না আর চিকিৎসার খরচ এটা বেশি ব্যয়বহুল বেশি টাকা লাগে ওটার লাগি ই খরচ আপনার পক্ষে চালানি সম্ভব নাই না সম্ভব 10,000 টাকায় হোক আপনির দাম মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 264 নম্বর আয়াত এছাড়া সূরা আগারিয়াতের 19 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই তোমাদের সম্পদে নিঃস্ব ও অসহায়দের অধিকার রয়েছে অর্থাৎ আমরা যা দান করি কোরআনের দৃষ্টিতে তা দয়া নয় তা অসহায়দের অধিকার বা হকুল ইবাদ। আর একটু আগে তো আমরা আপনার গড় দেখলাম সারা গড় বাঙ্গা আমার কোনো এখন যে অবস্থা তুফান আইলে তুফানে ভাঙ্গি যাব ভাঙ্গি যাব দেখো এখানে খালর লগে লখটি দিছে গো 2-3 বছর ধরে তুফানের সময় ঘরে থাকি না তুফানের সময় গড় থাকতে পারো না ঘরে থাকতাম পারি না তো এরা বাড়ি তো গিয়া থাকি ও রাজগিয়ার বাড়ি গিয়া থাকি তুফানের দিন আইলে মানুষের গড়ে গিয়া থাকা লাগে থাকা লাগে আমার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন পৌর শহরের 3 নং ওয়ার্ডের কেশবপুর গ্রামের বাসিন্দা সিন্ধু মালাকার 5 সদস্যের পরিবারে অন্যের সেলুনে কাজ করা তার বড় ছেলের সামান্য আয়ে পরিবার চালানো অসম্ভব। জন্মগত পঙ্গু 2 সন্তানের চিকিৎসা ব্যয় ও বসতঘরের বেহাল দশায় বিপর্যস্ত জীবন। বিরল রোগে আক্রান্ত সন্তানদের ব্যয়বহুল চিকিৎসা ও কোনোরকম বসতঘর নির্মাণে প্রয়োজন অনেক টাকা। এজন্য আকাশ ভেঙে মাথায় পড়ার মতো। বেঁচে থেকেও প্রতিনিয়ত মৃত্যুর স্বাদ গ্রহণ করা অসহায় পরিবারটি আপনাদের সহযোগিতা চায়। কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। আসুন সবাই মিলে নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেই আর একটি সহায় সম্বলহীন পরিবারকে উপহার দেই একটি হাস্যোজ্জ্বল জীবন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম প্রতিদান দান করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।